আসসালামু আলাইকুম। আমাদের মনে প্রায়ই এই সমস্ত প্রশ্ন জেগে ওঠে, নফস ও রুহের মধ্যে পার্থক্য কী? আসলে রুহ ও নফসের মধ্যে প্রকৃত অর্থে কোনোই পার্থক্য নেই, যদিও পারিভাষিক অর্থে পার্থক্য আছে। যেমন প্রাণীকে নফস বলা হয়, কিন্তু রুহ বা আত্মাকে বলা হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এতে বোঝা যায় যে দেহ ও আত্মার মিলিত সত্তাকে নফস বলে, আর শুধুমাত্র আত্মাকে রূহ বলা হয়। একদিন ইহুদিগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি বলো, রূহ হলো আল্লাহর একটি আদেশ, যার প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে। এমনকি আম্বিয়া একরামও এর প্রকৃতি জানতেন না। আর নফস সেটাই যা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে ফুঁকে দিয়েছেন, মৃত্যুর সময় যা দেহ থেকে বেরিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই যখন রূহ কবজ করা হয় তখন তার চোখ তা দেখতে থাকে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি দেখনি যে মৃত্যুর সময় মানুষের চোখ তাকিয়ে থাকে? সাহাবে একরাম বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, তা তো ওই সময় যখন তার চোখ তার নফসকে দেখতে থাকে। আমাদের প্রায় মানুষদের মধ্যেই এই চিন্তা থাকে, রূহ বা নফস হয়তো আলাদা আলাদা, কিন্তু না, রূহ আর নফস বলতে একটাই জিনিস বোঝানো হয়। রূহ আর নফসের মধ্যে আলাদাভাবে কোনো পার্থক্য নেই। তুমি যদি তোমার রূহ, আত্মা বা নফস যেটাই বলো না কেন, সেটাকে যদি পরিশুদ্ধভাবে রাখতে পারো, হেফাজতে রাখতে পারো, আল্লাহর আদেশ নিষেধ মানাতে পারো, তাহলে নির্দ্বিধায় তোমার আখিরাতের জীবনটা সুখ ও শান্তিময় হবে ইনশাআল্লাহ।